যেখানে আমি ব্ল্যাঙ্ক পেপার লিখে সার্চ দিছি খালি আছে এগুলা। এগুলা চাইলে আমরা মকআপ বানাইতে পারবো, নিজের ডিজাইন আমরা এখানে বানাইতে পারবো। যেখানে ট্রাইপল বসিওরের একটা আছে, এগুলাতে আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা, এখানে একটা দেখাই, যে কোনো একটা, ধরেন এটা আমি ডাউনলোড দিলাম, কোয়ালিটি বলান, একটু হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড দিবা। একটা হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড দিই। ইমেজ ওপেন করলেই বুঝতে পারবা। ইমেজ ওপেন করে একটু জুম দিলে বুঝতে পারবা যে এগুলা নষ্ট হয়ে গেছে। ধরেন এখানে একটা ইমেজ, যদি আমি, এই যে একটা ইমেজ আছে, ওকে, এটা আমি এখানে আনলাম, মানে সেভ দিলে, এটারে সেভ দিলাম, আর ডিজাইনটা এখানে আইছে। এখন আমার এই ডিজাইনের সাথে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা ম্যাচ হল না, এখান থেকে ম্যাচ করা দেখব। যে লেয়ারে এখানে গেলাম, আর এখন যে কালার অ্যাপ্লাই করছিলাম ব্যাকগ্রাউন্ডের লাই, এখানে যে কালারের যে প্যানেলটা আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করলে কালার ওপেন হয়ে যায়। এখন আমি চাইলে যে কোনো কালার দিতে পারি, এখান থেকে এই কালারটা দিলাম আমি। যে সহজে কালারটা চেঞ্জ করা যাইব, মানে বারবার এখান থেকে নিয়া নিয়া করা লাগতো না। আমি এখানে ক্লিক দিয়াই আমার যে কালারটা দরকার, এখান থেকে আমি আইড্রপার দিয়া আমার এই ডিজাইন থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারলাম। যে সহজে ইয়ে যে ম্যাচ হয়ে যাইব ডিজাইনের সাথে ব্যাকগ্রাউন্ডটা। যে কোনো এখান থেকে আমি যে কোনো কালার দিলে সবটাই ম্যাচ হওয়ার, কিন্তু সবটা দিলেই সুন্দর লাগে। তো ভিডিও দেখিয়া করতে হয় এটা, কোনটা, যে কোনো সাইজের। ওটা আনছে কিভাবে, ওটা নেই, বাসাত গিয়ে আবার সম্পূর্ণ ভিডিও দেওয়া হয় না এটা। আচ্ছা, আমি আবার দেখাই। আর্টবোর্ড কিভাবে নিয়েছি এটাও খেতে দেয়। তার এটা দিলেই রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এখানে তো কপি হয় না, দেখি এটা। পেন ড্রাইভ খালি নাই নি এটা। 5 জিবি। করলে এবার ডাউনলোড দিলে এখান থেকে যান না, ফাইল বড়। মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, ওখান থেকে ডাউনলোড দিলে এবার ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে। এগুলা ক্র্যাক করা লাগে না, অরিজিনালটা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে দেখুন যে এটা আবার আর্টবোর্ড নিচ্ছি কিভাবে
আচ্ছা, এরপরে এখানে আমি নিলাম সাইজ নিলাম রেক্টেঙ্গুলার ক্লিক দিয়া, এই যে আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক দেবো মাউস দিয়া, এখানে আমি সাইজ বসাইম, আমার যে সাইজের মকআপটা দরকার সাইজটা এখানে বসাইম। সাইজ কি তাই 160, যে কোনো সাইজ বসাইতে পারেন 160। এখানে যে সাইজ বসাইবা আর্টবোর্ডটা ও সাইজে নিবা, বেশি বড় ছোট করলে কিন্তু সুন্দর লাগতো না দেখতে। 160 ওয়াইড দিলাম আর হাইট দিলাম 300 মিলিমিটার দিয়া রাখবা, নয়তো এখানে মিলিমিটার সেন্টিমিটার মেনশন করে দিবা। ওকে, আমি এটা ক্লিক দিলাম, ওকে করলাম, এখানে ফিল কালার অন করে দেই আর স্টক অফ। ওকে, এটা বেশি বড় হয়ে গেছে আমার আর্টবোর্ডে চাইতে, সেই বড় হয়ে গেছে, এটা ছোট করে দেই। তো জুম আউট করলাম, এটারে এই সাইজে আনলাম। এইটারে আনিয়ে আমি অ্যালাইন করি এই আর্টবোর্ডের সাথে, এখানে ক্লিক দিলাম, দিয়া এই লেয়ার যেটা আছে এই লেয়ারটারে আমি অ্যালাইন করলাম এখানে। তাহলে একটু ছোট করতে পারি, আমি একটু ছোট করে দিই এটারে, কন্ট্রোল ধরিয়া আর্টবোর্ড সিলেক্ট করছি, আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইবা, আমি কন্ট্রোল ধরে আর্টবোর্ড সিলেক্ট করছি। তারপরে আমি যেই এলিমেন্টারে আমি অ্যালাইন করতে চাইলাম ওটার লেয়ার সিলেক্ট করলাম, আমার এখানে একটাই আছে আর কিছু নাই। যদি আরো থাকে আমি যেটা অ্যালাইন করার দরকার ওইটার আমি ওইটার লেয়ারটারে আমি সিলেক্ট করব। লেয়ার সিলেক্ট করার সাথে সাথে দেখবা এখানে অ্যালাইনের অপশন অন হয়ে গেছে। এখন আমি অ্যালাইন করলাম, এখানে সেন্টার, এদিকে সেন্টার, অ্যালাইন হয়ে যাইব। আর্টবোর্ড সিলেক্ট না করলে অ্যালাইন হইতো না। এই যে আর্টবোর্ড সিলেক্ট হয়েছে দেখার ব্লিঙ্ক করের, এখন এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম আবার। এখন এটারে আমি এই লেয়ারটা এখানে দেখেন সবাই, এদিকে আমি এটারে লেয়ার কপি করবো, ডুপ্লিকেট করলাম, এটা কন্ট্রোল যে দেয়া করা যায়, অথবা এখানে ডুপ্লিকেট লেয়ার এই যে অপশন দেওয়া আছে ডুপ্লিকেট লেয়ার, টান দিয়ে নামাইলে তো নিচে নামবো, কপি হইতো না। এখানে ডুপ্লিকেট করবা, কন্ট্রোল যে দিলে ডুপ্লিকেট হইব, যে কন্ট্রোল যে দিলে ডুপ্লিকেটর, দুইটা রাখবা শুধু। ওকে, উপরের যেটা আছে এটার নামটা চেঞ্জ করে আমি ডিজাইন দিলাই, এখানে আমার ডিজাইন প্লেস হইব। আর এটার নাম চেঞ্জ করিয়া এখানে রাইট সাইডে ক্লিক দিয়া স্মার্ট অবজেক্ট করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে আমি শ্যাডো ইউজ করব, একটু দেখতে সুন্দর লাগালাই আমি শ্যাডো ইউজ করি। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে শ্যাডো, এই যে শ্যাডো আছে এখান থেকে একটু সরাইয়া দেখবা শ্যাডো ঠিকঠাক মতো ওর কিনা। যতটুকু দরকার ততটুকু দিবা এখানে। তো কিভাবে রাখলাম আমি, ওকে করে দিই, এটা হয়ে গেছে মকআপ। এখন আমি এটার মধ্যে যদি ডিজাইন প্লেস করি, ধরেন এখানে আমি ডিজাইন দিলাম, যে কোনো ডিজাইন দেই, এটা কি দেই আর নাই। ওকে, এটা আমি এখানে রাখলাম, এটা ইয়া দিলাম সেভ, সেভ দিলে এটা এখানে আইছে, লাগতো না, এইখানে আইছে। যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা লাগে তো একটা কালার নির্বাগে এখানে ক্লিক দিয়া এই জায়গা থেকে একটা কালার অ্যাপ্লাই করে দিবা, যে কোনো একটা কালার দিয়ে আগে ওকে করে রাখবা। এখন আমার এখানে ক্লিক দিলে এই যে এই বক্সের মধ্যে ক্লিক দিলাম, ক্লিক দিয়া যে কোনো কালার এখান থেকে আমি দিতে পারবো, এটা সুন্দর, এটা রাখলাম, মকআপ হয়ে গেছে। পারবা না নি এগুলো আবার ইজি। আবার ট্রাই করে দেখুন দেখে হয় কিনা সবার। এরকম একটা মকআপ বানাইন সবাই, যে কোনো সাইজে স্কোয়ার সাইজে বানাইন সবাই, 1000 পিক্সেল দিয়ে। আর্টবোর্ড নিবা 1200, 1000 ওয়াইড 1200 হাইট। হাইট বেশি তাপো।
হইছে নি সবার এটা?
কালার আর না হলে মাউস ভাঙিলে জানি কে ভাঙে মাউস ভাঙিয়ানো পরে সম্পূর্ণ কম্পিউটার কিনে দেওয়া লাগবে হ্যাঁ দেয়ালের পরে সম্পূর্ণই দেওয়া লাগবে ওর দাদা এটা নাই কালার আয় না
এত সময় বাদ আসলাম দেখাইলা না, এখন আইসিতে কইলা না। ইমেজ কি হইছে? হ্যাঁ পরসনের পরে কইন। হ্যাঁ কই না, আমি কইলে বুঝিলাম কিতা কইরা। সব ঠিক আছে নি? হইছে নি সবার? এটা খার খার হইছে না? এখানে দুইটা লেয়ার নিছি, কিন্তু আমি একটা শেপ নিছি। এই যে এখানে শেপ টুল আছে, শেপ টুল দিয়ে শেপ নিয়ে লেয়ার দুইটা করে একটা স্মার্ট অবজেক্ট করা হয়েছে আর একটা মধ্যে শ্যাডো দেওয়া হয়েছে। এটা সহজ একটা জিনিস, সেখানে এত কঠিন করা। হয় না নিয়ে কম্পিউটার হয় না, কেটা সমস্যা? হতা না, কথা না। আচ্ছা এদিকে সবাই, আজকে আমি একটা কন্টেস্ট দিব সবাই রে, ওটা করবা। আর ফটোশপ দিয়া ব্যানার ডিজাইন করবা। হোমওয়ার্ক বেশি দিব আজকে। কথা না, মনে 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 কথা কইন, মনে মনে কথা কইন সবাই।
দেখাইছি না কত ক্লাসে না দেখাইলাম। ডাউনলোড করতা আপলোড করতা কিভাবে? আপলোডের অপশন আছে, সাবমিট ফাইলের অপশন দেওয়া আছে। আগে দেখাই দিছিলাম। লগ ইন করা নাই অ্যাকাউন্ট আছে। এখানে যে কোনো কন্টেস্টে গিয়ে উপরে দিকে দেবা সাবমিট মাই এন্ট্রিজ লেখা আছে, এখানে ক্লিক দিবা, নাম, ডেসক্রিপশন, ইমেজ এড করবা, প্রাইস চাইলে দিতে পারেন, দিয়া সাবমিট। অ্যাড্রেস না দিলে এখানে একটা লিস্ট আইব কোন কোন জিনিস দেওয়া হয়েছে না, টিক চিহ্ন যেটা দেওয়া থাকতো না, হ্যাঁ বুঝছি না কিতা এনআইডির মধ্যে যেটা আছে ওটা বসাই দেবো। সব দেওয়া লাগবো। এখানে সবাই জয়েন করবা। আমি এখানে আরেকটা কন্টেস্ট দিব আজকে, ওটা জয়েন করবা সবাই, টাইম আছে নেটের। ওইটার টাইম শেষ হয়ে গেছে। সমস্যা না, আমি আর খুঁজে একটা বাইর করে দিলাম। ওকে কথা না কেতে হইছে এর দেখা আর কেতে হইছে, হ্যাঁ বেশি বেশি সেবা দিবা না, বেশি সেবা দিলে সমস্যা, কম কম দিবা। বুঝলাম, পিসিতেও সমস্যা, সব পিসি নষ্ট হয় না। ওকে এখানে দেখেন, এখানে কিছু ইনস্টাগ্রাম ব্যানার আছে, এগুলা সবাই এদিকে কথা না, এখানে ইনস্টাগ্রামের ব্যানার ডিজাইন আছে, এই ধরনের ডিজাইন করবা আজকে সবাই। এগুলা হইলো প্রমোশন ব্যানার, ইনস্টাগ্রামের প্রমোশন ব্যানার, কথা না এটা সমস্যা, হ্যাঁ এটা সমস্যা, এত বেশি কথা হয় না। আগামী 2-3টা ক্লাস আপনারা দেওয়া করাই আমি। আছে আচ্ছা, এখানে দেখি এই ধরনের ডিজাইন গুলা কিভাবে ফটোশপ দিয়ে করবা। একটা ডিজাইন করবা আজকে সবাই। এগুলা ডিজাইন করতে গেলে আগে ইমেজ যেগুলো আছে, আবার কথা হয় কথা হয়, এখানে যে ডিজাইন আছে ডিজাইনের ইমেজ গুলা ডাউনলোড দেওয়া লাগবে। এখানে তেমন কিছু থাকে না, কিন্তু শুধু ইমেজ গুলা অ্যাড করা হয় আর টেক্সট অ্যাড করা হয়। ইমেজ গুলা পাইবা, ওয়েট করেন, ধৈর্য ধরেন আস্তে আস্তে। যে ধরেন এখানে যে ডিজাইনটা আছে, এই ধরনের ডিজাইন করতে চাইলে এখানে যে ইমেজ গুলা আছে এগুলা ডাউনলোড দেওয়া লাগবে। এখানে দেখেন কিতা আছে, এখানে এখানে একটা অয়েলের বোতল আছে, অয়েল আছে, পানি নাই তা অয়েল, হ্যাঁ। তারপরে এখানে কিছু পাতা আছে, তারপরে এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এগুলা ডাউনলোড দিতে পারবা। এটার সাইজ নেই বা স্কোয়ার সাইজের, 1000 1000 অথবা
1080 1080 এরকম পিক্সেলসে। এগুলা ইনস্টাগ্রামের লাই সব সময় পিক্সেলসে নিবা। আচ্ছা, একটা ব্যানার নিলাম আমি 1000 পিক্সেলসে, একটা সাইজ নিলাম, 8GB মোডে নেবা। এটা নাম যে কোনো একটা বসাই দিবা। ওকে, আমি এটা ক্রিয়েট করলাম। এখানে যে ইয়েগুলো আছে দেখি আমার এখানে আছে না, দেখি এগুলো ডাউনলোড দেওয়া যায় ইমেজগুলা। এই যে এখানে কিছু ইমেজ আছে, আমি এগুলা কিন্তু ডাউনলোড দেওয়া যায়। যেমন আমি কয়েকটা ডাউনলোড দিয়ে দেখাই। ধরেন কিতা এটা অয়েল অয়েল বানান বললে সমস্যা নাই, তার গুগলে বুঝে। আমরা যে উচ্চ শিক্ষিত, গুগলে বুঝে। আচ্ছা, বানান বললে দেখছেন দিলাইছে। আচ্ছা, এখানে দেখেন এরকম সার্চ দিলে কিন্তু পাইবা পিএনজি ইমেজগুলো ডাউনলোড দিবা যেগুলো ব্যাকগ্রাউন্ড নাই। যে এখানে যেগুলো ডাউনলোড দেওয়া যায়, ধরুন আমি এই ইমেজটা ডাউনলোড দিতে পারবো, এটা ফ্রি ডাউনলোড, এটাও ডাউনলোড দেওয়া যাইব। এরকম খুঁজলে পাইবা যে ইমেজগুলো ডিজাইনের মধ্যে সহজে ব্যবহার করা যাইব, এগুলো ডাউনলোড দিবা। এই যে এখানে আরেকটা আছে, চাইলে এটা ব্যবহার করতে পারি, এটাও ডাউনলোড দেওয়া যাইব ফ্রিতে। এখানে এটা যদি ডাউনলোড দেই, ক্লিক দিবা, আছে নি ডাউনলোড অপশন। এই যে ডাউনলোডের অপশন দেওয়া আছে। হুম, একটু ডাউনলোড দেই, ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখানে আমি এই ইমেজটা আনবো, ফটোশপের মধ্যে আনলাম, আমি এখানে প্লেস করলাম। ওকে, এখানে মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, আমি দুইটা কালারে ব্যাকগ্রাউন্ড দেবো। এখানে এখানে যে বোতলের মধ্যে যে কালারটা আছে, এই কালারটা আমি দুইটা কালারে ব্যাকগ্রাউন্ড দেবো। এই যে ডার্ক কালার আছে আর লাইট কালার, ওটা দেবো আমি। ডার্ক কালারে ব্যাকগ্রাউন্ড দিলাম, এই কালারটা আমি পিক করে নিলাম। এখানে এখানে কিন্তু আমি নিছি ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিছি এটা। এই জায়গাতে আমি একটা নিচে কালার, আর এই জায়গার মধ্যে এই হলুদ কালারটা নিলাম। যে দুইটা ওই কালার নিছি আমি। ওকে, আমি এখানের মধ্যে এই কালার অ্যাপ্লাই করলাম। একটা নিউ একটা লেয়ার নিলাম, নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা নিয়েছি এটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। আর উপরে যে কালারটা আছে এটা বিভিন্নভাবে দেওয়া যায়। এখানে আমি আরেকটা কালার নিলাম, একটা নতুন লেয়ার নিলাম, ব্রাশ নিই আমি। ব্রাশ নিয়ে এখন আমি এই উপরে যে হলুদ কালারটা আছে এখানে একটু অ্যাপ্লাই করি। বেশি বড় হয়ে গেছে। ওকে, এরকম করে দিলাম আমি। এটা দিয়ে আমি এটার একটু ব্লার করে দিই। এখানে ফিল্টার আছে, ফিল্টার থেকে ব্লার পাইবা, এই যে ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার, যেটা এটা এগুলা দেখাইছিলাম নি। ফটোশপের মধ্যে অনেক অপশন আছে, এগুলা কত দেখায়। ওকে, এখানে ইয়ে আছে, এখান থেকে আমি একটু ব্লার করে দিলাম এটারে, তো একটু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যাইব এটা। যদি আরো বড় করা লাগে তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবা উপরের লেয়ারটারে। এই লেয়ারটারে কিন্তু হলুদের লেয়ার যেটা আছে এটারে আমি একটু বড় করে দিই। ওকে, এখানের মধ্যে আমি এই বোতলের নিচে যদি শ্যাডো দিতে চাই, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে না। আমি পিএনজি ইমেজ ডাউনলোড দিছি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক মতো রিমুভ হইছে না এখনো, যে হোয়াইট রয়ে গেছে। এরকম যদি ইমেজ থাকে তো এটা নিজেতেই কিছু ডিলিট করিয়া দিবা। আচ্ছা, এখান থেকে আমি অন্য একটা ইমেজ আনি, আমার কাছে আছে মনে হয় কিছু ইমেজ। আচ্ছা, থাক, আমি এখান থেকে এই ইমেজগুলো পাইবা, সানফ্লাওয়ার লিখে সার্চ দিলে এইগুলো পাইবা। আমি এখানে আনলাম একটা ইমেজ, সানফ্লাওয়ার। আচ্ছা, এটা আমি এখানে দিলাম, এটা নিয়ে আমি একটু ছোটো করলাম, ছোটো করিয়া এই জায়গাতে রাখি একটা। এই জায়গাতে একটা রাখলাম, আর অল্টার ধরে কপি করি আমি এই জায়গাতে একটা নিয়ে রাখি, অর্ধেক বাইরে রাখবো আমি আর্টবোর্ডের, এইভাবে করিয়া।
আর এই দুইটা নিয়ে এটা বেশি বেশি দেখা যার, আমি চাইলাম এগুলো কম দেখা যাইতো, এগুলার আমি ব্লার করে দিব। গসিয়ান ব্লারে গেলাম, তো কমাই দেই, এটা 10 দেই, ব্যবসায়ী তো হইতো, দেখা যাইতো না। ওকে, আমি এটারও একটু ব্লার করে দেই। এগুলা একটু আমার এগুলা হাইলাইট, আমার একটা ডিজাইনের মধ্যে আমার কোন জিনিসটা হাইলাইট করা লাগবে এটা আমার টার্গেট, আমার এই জিনিসটা হাইলাইট হইতে হইব বেশি। মানে এটা দেখাতে যদি এটা বেশি দেখাতে হইতো না, কিন্তু আমার এটাই বেশি হাইলাইট হইতে হইব। এটারও আমি একটু ব্লার করে দেই, ব্লার হইলো। এখন এখানে আমাদের টেক্সট অ্যাড করবা, বাংলা টেক্সট, বাংলায় লিখতে পারেন নি সবাই? এমনিতে বাংলা লিখতে পারেন তো সবাই কম্পিউটার দিয়ে? ও কম্পিউটারে পারলে এখানেও পারবা। আমি বাংলা অ্যাড করি, বিজয় বিজয় বায়ান্ন দিয়ে লেখবাতে সহজে লেখা যাইব। এদিকে কথা, এদিকে এদিকে। ওকে, এখানে আমি একটা টেক্সট অ্যাড করি, দেখুন একটা টেক্সট অ্যাড করি। এখানে চাইলে আরো ওই যে পাতা আছে, লিপস আছে, এগুলো আমি একটু আসেনি, এগুলো একটু ধরেন আমি আরো কিছু অ্যাড করি। যেগুলো যেগুলো ডাউনলোড দেওয়ার, এগুলা ডাউনলোড দিলেই বা, মানে এখানে ডাউনলোড দেওয়ার না এই বেশি। হ্যাঁ, অয়েল 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 স্প্লাশ, অয়েল অয়েল স্প্লাশ লেখে সার্চ দিবা, এইরকম পাইবা, সাথে পিএনজি লেখবা। ওকে, আমি এটা নিয়ে বয়াইরাম, একটা নিয়ে দেখে এটা অ্যাপ্লাই করিয়া হয় কিনা। ওকে, এটারে আমি এখানে রাখলাম। একটু আমি সাইজ করিয়া রাখি, এটা এই বরাবর আমি রাখলাম এটারে। মানে এই বরাবর রাখায় আমার বোতলের কিছু পাতা যেটা আছে, পাতা দেখা যান না। আমি পাতার লেয়ারটারে কন্ট্রোল ধরিয়া এই লেয়ারটারে সিলেক্ট করলাম, পাতার যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করছি আমি। কোনটারে সিলেক্ট করছি বোঝা গেছে নি? এই যে লেয়ারটা, এইটা বোতলের যে লেয়ারটা আছে, এটা বোতলের লেয়ারে আমি সিলেক্ট করছি, কন্ট্রোল ধরিয়া এটা আমি সিলেক্ট করলাম, সিলেকশন হয়ে গেছে। এখন আমি এই যে অয়েল স্প্লাশ যেটা আনছি, এটার আমি রাস্টার করলাম, রাস্টার করে কিছু অংশ আমি ডিলিট করে দেবো এখান থেকে। এখানে ইয়া আছে, ইরেজার টুলস আছে, ইরেজার টুলস দিয়ে আমি একটু ইয়ে করি এটারে। যদি এভাবে হয়তো এভাবে করবা, যদি না হয়তো আর যাইব আশা করি। ওকে, এভাবে রাখলাম আমি, এভাবে। তাহলে চাইলে উপরের দিকে আরেকটা আনিয়ে রাখতে পারবো, এগুলো একটা সময় দিয়ে করা লাগবো। ওকে, এখানে বাংলা লিখতে চাইলে বাংলা কিভাবে লিখবা, এখানে পাতা পিএনজি আনিয়া কিছু বসাইবা, এইভাবে ব্লার করিয়া রাখবা। কিছু বাবলস আনবা, ওয়েলস এর বাবলস যেগুলো আছে, এখানে দেখেন যে কিছু বাবলস দেওয়া আছে, এই যে এরকম ডাউনলোড দেওয়া যায় কিন্তু এগুলা, কালার ম্যাচ করে আনবা। ওকে, এখানে আমি বাংলায় লিখি, বাংলা ফন্ট গুলা কই পাইবা আমি আগে দেখাই দেই। বাংলা, ওকে, বাংলা ফ্রি ফন্ট লিখে সার্চ দিলে এখানে দেখবা যে লিপিকর একটা ফন্টের সাইট আছে, লিপিকর আছে। আর
যে ফন্ট লিপি এই দুইটা বেশি পাইবা, ফ্রি আছে এগুলোর মধ্যে। এই দুইটা থেকে এখানে দেবা নিচে গেলে ফন্ট লিপির মধ্যে একটু বেশি আছে, এখানে গেলে ফ্রি ফন্ট লেখা আছে, ফ্রি ফন্টের মধ্যে ক্লিক দিলাম, অ্যাড আইলে অ্যাড ক্লোজ করবা। এখানে দেবা সুন্দর সুন্দর ফন্ট আছে, যেটা ইচ্ছা এটা ডাউনলোড দিলেই বা সেম আগের মতো ইংলিশ ফন্ট যেভাবে ডাউনলোড দিতাম সেম সিস্টেম। কারণ আমি এই ফন্টটা সাইরাম ব্যবহার করতাম, এটা সুন্দর আছে। ওকে, এটা ডাউনলোড দিলাম। এখানে টেস্ট করে দেখতে পারবা, কোনো কিছু লিখে দেখতে পারবা যে কিরকম আইব এগুলা। ওকে, আমি এটা ডাউনলোড দিলাম। লেখা না পারলে লেখা শিখবা আগে। কিবোর্ডের মধ্যে তো বাংলা লেখা আছে, ল্যাপটপের মধ্যে। ওকে, আমি এটা আনজিপ করলাম, আগের মতো আনজিপ করলাম, আমরা ইংলিশ ফন্ট যেভাবে করতাম। এই যে এখানে আইছে, এখানের মধ্যে তিনটা থাকে, তিনটা যে এরকম তিনটা তাপো আমি ইউনিকোড, ইউনিকোড যেটা আছে এটা শুধু অনলাইনে লেখা লাগে। যদি আমার অনলাইনে কোনো সময় লেখা লাগে বাংলাতে, এটাও ইনস্টল করবো, আর বাকি এখান থেকে যে কোনো একটা ইনস্টল করে দিই। এই দুইটা আমি দরিয়া ইনস্টল করে দিলাম। এখানে একসাথে অনেকগুলো ফন্ট আয়, কিন্তু যদি আমার এই ফন্ট দেয়া অনলাইনে লেখা লাগে কোনো সময়, এই ইউনিকোডের এই ফন্টটাও আমার ইনস্টল করা লাগবে। তো আমি এটা অনলাইনে এখন লিখতাম না এটা দিয়া, এখন বাংলায় লিখি। আমি প্রথমে বাংলা লেখার সিস্টেম হইলো, প্রথমে আমি ফটোশপে যাইব। ফটোশপে আওয়ার পর আমার যে ইয়েটা আছে, সফটওয়্যার অন করবো আমি। এই যে আমার বিজয় 52 আছে এখানে, না থাকলে ইনস্টল করে দিবা। আসেনি সবার কম্পিউটার এটা? যদি না থাকে ইনস্টল করবা। বিজয় 52 কিন্তু প্রিমিয়াম, এটা ক্র্যাক করা লাগে। অব্র ফ্রি, অব্র দিয়ে একটু ঝামেলা হয় লিখতে। ওকে, এটা আমি ওপেন করলাম। এখানে আমি ক্লিক দিলাম, এখানে আমি টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে প্রথমে আমি এখানে একটা ক্লিক দিলাম, ইংলিশ আইছে। এখন আমি এখান থেকেই বাংলা ফন্ট অ্যাপ্লাই করব। সুতনি এমজি দেই প্রথমে। সুতনি এমজি যেটা আছে এটা হলো ডিফল্ট ফন্ট, এটা আমি অ্যাপ্লাই করলাম প্রথমে। অ্যাপ্লাই করিয়া এখন আমি আমার যে সফটওয়্যার আছে, এটা সফটওয়্যারটা যেটা ওপেন করছে এটা হয়তো এই জায়গায় থাকতে পারে, কোনো মোবাইল কম্পিউটারে এখানে থাকবো, কোনোটার এই জায়গায় দেখাইব, এই জায়গাত যেটার যেখানে দেখায় আর কি। এটা এখানেও থাকে অথবা এখানে থাকে, এই যে কোনো এক জায়গায় থাকবো, কিন্তু এখানে না থাকলে এই জায়গায় থাকবো। এই আইকনটা দেখলে বুঝতে পারবা যে এটা এখানে আছে। যদি এই জায়গায় শো না করে কোনো সময়, এই জায়গায় শো করবো। এই যেখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে এখানে থাকবো। এখান থেকে আমি এটারে ক্লিক দিলাম, রাইট সাইডে ক্লিক দিয়া এই যে বিজয় ক্লাসিকে নিলাম আমি। নিয়ে এখন আমি এখানে টাইপ করি, যা টাইপ করার। এখানে কিতা আছিল, পরিবারের লেখা। ওকে, আমি পরিবারের লিখলাম। আয়না নেই। হুম, ফটোশপের মধ্যে মাঝে মাঝে সমস্যা করে এটা, এভাবে হইতো না। কপি করিয়া নিয়ে বসান যায় না, কইতেই কপি করিয়া নিয়া না হইতো না। আচ্ছা, এটা ফন্ট চেঞ্জ করা লাগবে আগে। এখানে কোন ফন্ট আছিল?
আচ্ছা সবাই একটু ট্রাই করে দেখুন, আমারও তো কিবোর্ডের সমস্যা করে ওইব ইয়ে আছে নি এটার মধ্যে, কম্পিউটারের মধ্যে সফটওয়্যার বাংলা লেখা যায় কিনা একটু ট্রাই করবা। প্রথমে ফটোশপ অন করবা, অন করিয়া যে কোনো একটা লাইন নিয়ে এখানের মধ্যে সুতনি এমজি অ্যাপ্লাই করবা। প্রথমে সুতনি এমজি অ্যাপ্লাই করিয়া লেখা দেবেন ওইব। অপ্রতিও লেখা যাইব, মাঝে মাঝে ঝামেলা করে আর কি। আর দুইটা সফটওয়্যার যদি একসাথে অন করা থাকে তে কিন্তু উল্টা পাল্টা কাজ করবো। অব্র আর বিজয় যদি একসাথে অন করা থাকে, যে কোনো একটা দিয়ে কাজ করবা। অনেক সময় দুইটা ইনস্টল করা তাহলে দুইটা অ্যাক্টিভ থাকে। হ্যাঁ এটা এটা দেখায় না। এটা অন করা নাই, অন করে না, আগে সফটওয়্যার অন করা লাগবে তো। এটা সুতনি এমজে। Yes. আপনি কম্পিউটার বেসিক কোর্স করছিলেন, ছোটতে করছিলেন? হে রাহিন কে? ও আচ্ছা, এখানে ফটোশপ, আমার ফটোশপে প্রবলেম করে, ইলাস্ট্রেটরে কিন্তু ঠিকই লেখা যায়। অনেক সময় ফটোশপে প্রবলেম হইলে লেখা যাইতো না। এখান থেকে আমরা এভাবে যদি ফটোশপে ঝামেলা হয়, তাই আমি ফটোশপে লেখিয়া এটা আউটলাইন করিয়া, এভাবে আউটলাইন করিয়া আমি ফটো ইয়াতে নিতে পারবো আমি। যে আমি ইলাস্ট্রেটরে লেখছি, এটা লেখিয়া এখানে আমি আমার যে ফন্ট যেটা দেওয়া দরকার এটা দিলাম। ওকে, আমি এটা এটা দিলাম, আমি এই ফন্টটা অ্যাপ্লাই করছি এখানে করে, এটার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এখানে এনে পেস্ট করে দিই। এটা এটা কিন্তু আর এখানে ফটোশপে ইয়ে করা যাইতো না, টিকটাক করা যাইতো না, টাইপ করা যাইতো না। এটা আর ইলাস্ট্রেটরে টাইপ করা যাইব, কিন্তু এই জায়গাতে আর টাইপ করা যাইতো না। এটা যদি এভাবে ফটোশপে যদি ঝামেলা করে, ফটোশপে লেখা যায়, ঠিক করা লাগবে। এটা অন টাইম নাই এটা ঠিক করার, এটা ঠিক করা যাইব। হ্যাঁ, সুশাস সু সু তারপরে কিতা হ্যাঁ কি দেখো, দন্তা শয় বয় আকার, দন্তা স যোগ ব, দন্তা শয় হওয়া না নি, হওয়া নি থ। আচ্ছা ওকে, এটা আমি কপি করলাম, ফটোশপে নিয়ে বসাই।
এভাবে এভাবে যে সময় ওই তো না এসব এইভাবে করবা, কিন্তু ফটোশপে কিন্তু লেখা লাগবো। আমি পরে এটা ঠিক করে মনে যুক্ত বর্ণ কিভাবে লেখছি। যুক্ত যুক্ত বর্ণ লিখতে বিজয় বায়ান্ন জি অ্যাপ্লাই করা লাগে। জি জি মানে যে কোনো যুক্ত বর্ণ করতে গেলে জি অ্যাপ্লাই করতে হবে। মনে করেন দন্তা স ব লিখতে গেলে দন্তা স আগে লিখবা, তারপরে জি দিবা, তে যুক্ত বর্ণ হয়ে যাইব, এরপরে ব দিবা। জি দিলে যুক্ত বর্ণ করবো এটা। এই যে এইভাবে করিয়া পারবা না এগুলা। একটা ডিজাইন দিব আমি, ওটা একটু ট্রাই করবা সবাই। আচ্ছা আমি